Hello, class 7. Hope you are all well. I'm also fine. Today we are going to do a practice exercise from chapter 4, which we have already have completed reading the text in our last class. Practice per creative essay from your essay type questions from your textbook. Question 1, যেখানে লেখা আছে সুজন, a student of class 7, is short. Since he is fat, সুজন হচ্ছে ক্লাস 7-এর ইজ স্টুডেন্ট যে একটু শর্ট মানে কি খাটো। আমরা না শব্দ বলার ক্ষেত্রে একটু এটাকে কি বলে সেন্সিটিভ হব। শর্ট বলতে আমরা খাটো শব্দটা ইউজ করবো। ওকে, মানুষের ক্ষেত্রে খাটো ইউজ করা যাবে না, হাইটের ক্ষেত্রে খাটো ইউজ করে একটু ছোট খাটো বলা। সিন্স হি ইজ ফ্যাট, হি ফেসেস প্রবলেম টু ডু ডিফারেন্ট ওয়ার্কস। যেহেতু সে একটু মোটা, সে বিভিন্ন কাজ করতে প্রবলেম ফেস করত। সুজনস প্যারেন্টস আর অ্যাংশাস অ্যাবাউট ইট। সুজনের পিতামাতা এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। When he is taken to a doctor, the doctor advises him to control his body. যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার কি বলল তাকে, যে তার বডি কন্ট্রোল করতে হবে থ্রু যোগাসনের মাধ্যমে। হয় কি, যারা একটু মোটা থাকে তারা ডিরেক্টলি কি করতে পারে না, কার্ডিও, ওটাকে বলে কার্ডিও। তোমরা দেখবে এই দৌড়াদৌড়ি জাম্পিং করলে যেটাকে বলে কার্ডিও এক্সারসাইজ শুরু করতে পারে না। ইয়োগাটা দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো। আর ইয়োগাতে হচ্ছে তোমাকে একদম রোগা করে ফেলবে না, তোমাকে তোমার যতটুকু প্রপোর্শনে রাখবে। সুজন has got many benefits from the doctor's advice. Now, এখন কয়েকটা কোয়েশ্চেন এসছে। সুজনের কথা বলে তোমাকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে। দ্যাট ইজ এ, when will you get up from sleep? B, explain the importance of সায়ান্নকৃত্য। C, which asana has given Sujan good result? Describe how to do that asana. সুজনকে কোন আসনটা ভালো রেজাল্ট দেবে সেই আসনটা সম্বন্ধে বলো। সায়ান্নকৃত্যের ইম্পর্টেন্স বলতে হবে, তুমি কখন ঘুম থেকে উঠো সেটাও বলতে হবে। ডি, দ্য আসনা সুজন প্র্যাকটিসেস হ্যাজ মেনি ফোল্ড বেনিফিটস, অ্যানালাইজ দ্য স্টেটমেন্ট। সুজন যে আসনটা করে তার অনেকগুলো বেনিফিট আছে, অ্যানালাইজ দ্য কমেন্ট। তাহলে কখন তুমি ঘুম থেকে উঠো, এ নাম্বার কোয়েশ্চেনটা এক লাইন উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ইউ গেট আপ, এখানে যদি প্লুরাল বোঝায় এটা আই দিয়েও হবে। এখানে যে ফ্যামিলি শুদ্ধ বুঝিয়েছে, হ্যাঁ, উইল কখন উঠতে হবে, when will you get up from sleep, কখন তোমার ঘুম থেকে উঠতে হবে। যেহেতু উইল আছে উইল দিতে হবে, উইল গেট আপ ফ্রম স্লিপ অ্যাট ডন। ডন মানে ভোর, হ্যাঁ, সকালও না, ভোর একদম। B, explain the importance of সায়ান্নকৃত্য। We get fresh in the evening as we do in the morning. This is cleanliness. We can stay germ free till morning. That we worship Ishwar and praise him in words, hymns and songs is also important because
All these keep us away from evil thoughts and actions. ঈশ্বর blesses us with mercy. তাহলে সায়াহ্নকৃত্যে আমরা কি দেখছি? প্রথম দিকে দেখো, আমরা মর্নিংয়ে যেরকম ফ্রেশ হই সেরকম আমরা ইভিনিংয়েও আমরা ফ্রেশ হই। ওরকম ফ্রেশ হতে হবে না হলেও। এটা হচ্ছে ক্লিনলিনেস। সায়াহ্নকৃত্যের মধ্যে এগুলো সমস্ত কিছু পড়বে। উই ক্যান স্টে জার্ম ফ্রি টিল মর্নিং। আমরা সকাল পর্যন্ত এই ইভিনিংয়ে যেই সায়াহ্নকৃত্য আমরা করব, সায়াহ্নকৃত্য মানে কি? এই যে ইভিনিং ওয়ার্ক, যে সন্ধ্যার যে কার্যক্রমগুলো বিকেল থেকে, এই সন্ধ্যার যে ফ্রেশনেস, ক্লিনলিনেস যেগুলো আমরা করব, সেটা দিয়ে আমরা মর্নিং পর্যন্ত জার্ম ফ্রি যাতে থাকতে পারি, জার্ম ফ্রি থাকবো আর কি। দ্যাট উই ওয়ার্শিপ ঈশ্বর and praise him in words, hymn and songs is also important because all these keep us away from evil thoughts and actions. আমাদের ঈশ্বরের উপাসনা এবং হিমস বলা, ঈশ্বরের নিবেদনে গান গাওয়া, এগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো সব আমাদের কি খারাপ চিন্তা থেকে এবং কাজ থেকে দূরে রাখবে। ঈশ্বর ব্লেসেস আস উইথ মার্সি। ঈশ্বর আমাদেরকে ক্ষমা দিয়ে, ব্লেস মানে কি? অলওয়েজ বি ব্লেসড, সব সময় তোমার ব্লেসিং, আশীর্বাদ পুষ্ট থাকো। তার ক্ষমা দিয়ে আমাদের আশীর্বাদ পুষ্ট করবেন। সুজন has got good result by praising পশ্চিমোত্থাসনা। এটা হচ্ছে আমাদের সি নাম্বারের আনসার। বি নাম্বার হয়ে গেছে। বি নাম্বার আমরা কি কি দেখছি? নাম্বার 1 হচ্ছে এই আমরা মর্নিংয়ে যেরকম ফ্রেশ থাকি, we will get fresh in the evening as we get fresh in the morning. That is cleanliness which will keep us germ free till মর্নিং, দ্য নেক্সট মর্নিং আর কি। তারপরে কি হবে? পয়েন্টে পয়েন্টে যাবে। হ্যাঁ, পড়াটা হচ্ছে একটা ট্রিক্সের ব্যাপার। নাম্বার 2 হচ্ছে দ্যাট উই ওয়ার্শিপ, দ্যাট না হলে হবে, দ্যাটটা বাদ দিয়ে শুধু উই ওয়ার্শিপও দিতে পারো। হ্যাঁ, উই ওয়ার্শিপ ঈশ্বর অ্যান্ড প্রেজ হিম ইন ওয়ার্ডস অ্যান্ড হিমস অ্যান্ড সংস। আমাদের ঈশ্বর উপাসনা এবং তাকে কথায়, মন্ত্রে এবং গানের মধ্যে আরাধনার গান গাইতে হবে। প্রেজ হিম মানে আরাধনার গান। আমাদের সমস্ত মন্ত্র তো ওই প্রেজিংই থাকে অ্যাকচুয়ালি। ইজ অলসো ইম্পর্টেন্ট বিকজ অল দিস কিপ আস এওয়ে ফ্রম, সব খারাপ চিন্তা এবং কাজ থেকে আমাদেরকে দূরে রাখবে এই সন্ধ্যার সময় আমরা যদি প্রার্থনা করি। অ্যান্ড কি হবে? ঈশ্বর আমাদেরকে ব্লেসেস আস উইথ মার্সি, ক্ষমা দ্বারা আশীর্বাদ পুষ্ট করবে। কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ আমরা অনেক ধরনের সমস্যায় ভুগি মাঝে মাঝে, তাই না? তখন আমরা ভাবি কি, আমার কেন এমন হচ্ছে? এগুলো সবই হয়তো আমাদের আগের জন্মের কর্মফল। বিকজ উই বিলিভ ইন জন্মান্তরবাদ, তাই না? কর্মবাদ অ্যান্ড জন্মান্তরবাদ। যখন ঈশ্বর তোমাকে মার্সি করবেন, দ্যাট মিনস তুমি যদি কোনো ভালো কাজ করো, তোমার আগের জন্মের কিছু কর্মফল, কর্ম অ্যান্ড কর্ম হচ্ছে কর্মফল কি হবে? খারাপ কর্মফল কেটে যেতে পারে এই ব্লেসিংটা যদি, এই ক্ষমাটা যদি আমরা পাই। ওকে, দ্যাটস অল ফর টুডে। এগুলো আমরা পরে ডিসকাস করবো, নেক্সট ক্লাসে ডিসকাস করবো, এবং শুধু এটা দিয়েই শেষ করবো। নেক্সটটা তোমরা পড়ে নেবে। বাই ফর টুডে, হ্যাভ এ নাইস ডে।